আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওটা স্পেশালি প্রত্যেকটা বাংলাদেশি ভাইদের জন্য, প্রত্যেকটা বাংলাদেশি পরিবারের জন্য, বিশেষ করে যারা কুয়েতে আসতে চান ড্রাইভার ভিসা, হাউস বয় ভিসা অথবা বাবুর্চি ভিসায়। তো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব হলো আসলে আপনারা কত টাকা দিয়ে এই কুয়েতে আসলে আপনাদের লস হবে না, অথবা ভিসার যে অরিজিনাল মূল্য সেই মূল্যটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সর্বপ্রথমে আমি বলবো যে আসলে আপনারা যে টাকা দিয়ে আসেন এই সমস্ত ভিসাগুলোতে, বিশেষ করে ড্রাইভার ভিসা, বাবুর্চি ভিসা অথবা হাউস বয় ভিসা, 3 লক্ষ, 4 লক্ষ, কিছু ক্ষেত্রে কিন্তু 5 লক্ষ টাকা দিয়েও আপনারা এই কুয়েতে আসেন। আসলে এই টাকাটা কি বেশি হয়ে যাচ্ছে? আমি আসলে যদি অরিজিনাল সত্যি কথা বলতে যাই, আসলে সম্পূর্ণ টাকাটা বেশি হয়ে যাচ্ছে। 1 টাকা, 2 টাকা অথবা 1 লক্ষ টাকা না, আপনি যে 5 লক্ষ টাকা দিয়ে আসেন 5 লক্ষ টাকাই বেশি হয়ে যাচ্ছে। এখন বলবেন যে কেন বললাম 5 লক্ষ টাকা বেশি হয়ে যাচ্ছে? সত্যি কথা বলতে কি, যে এই দেশে যখন নাকি একজন কুয়েতি ড্রাইভার, হাউস বয় অথবা বাবুর্চি আনে, তখন হলো এখানে যারা আমরা বাংলাদেশি প্রবাসী আছি তাদের কাছে এই কুয়েতি এসে বলে আমার একজন বাবুর্চি লাগবে, অথবা আমার একজন ড্রাইভার লাগবে, অথবা আমার একজন হাউস বয় লাগবে। তো সেক্ষেত্রে আমরা কি করি, দেশে একজনের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে আমরা কি করি, দেশে ওখানে থেকে পাসপোর্ট আনি। পাসপোর্ট এনে ওটা হলো আমরা কুয়েতির কাছে দেই এবং কুয়েতি আমাকে ভিসা দেয়। ভিসা দেওয়ার ফলে আমি কি করি, আমার কাছে যে ভিসাটা দিল, আমি যার কাছ থেকে পাসপোর্ট আনলাম অথবা যার ভিসা বের করলাম তার সাথে আমি একটা কন্ট্যাক্ট করে ফেলি যে আমাকে 3 লক্ষ টাকা দিতে হবে, 4 লক্ষ টাকা দিতে হবে, যে কয় টাকাই হোক আমরা একটা টাকার অ্যামাউন্ট কিন্তু তার সাথে ডিল করে ফেলি। এর মধ্যে কিন্তু কুয়েতি কিচ্ছুই জানে না আমি অথবা আমরা বাংলাদেশি যে মানুষটা আসতেছে তার সাথে আমরা এই ডিলটা করে ফেলছি টাকা পয়সার। এগুলা কিন্তু কুয়েতি কিছুই জানে না। মাঝখান থেকে কি হয়, কুয়েতি হলো শুধু একজন লোক পায়, কিন্তু আমরা অথবা আমরা বাংলাদেশি যারা আছি আমরা হলো টাকা পাই। সত্যি কথা বলতে 1টা টাকাও খরচ হয় না। আমরা যারা ভিসা বের করি এখান থেকে, কুয়েতি একদম বিনা পয়সায়, বিনা মূল্যে আমাদেরকে ভিসা দিয়ে থাকে এবং সেই বিষয়ে আমরা বাংলাদেশে যে আসবে তাকে দিয়ে থাকি। মাঝখান থেকে হলে কি হয়, যে লোকটা আসে তার কাছ থেকে আমরা 3 লক্ষ 4 লক্ষ টাকা নিয়ে থাকি এবং কুয়েতি লোকটা পায়, যে ব্যক্তি পরিশ্রম করে ভিসাটা বের করে তার হলো মাঝখান থেকে 3 লক্ষ 4 লক্ষ টাকা লাভ হয়ে যায়। এর বাইরে কিছুই না। সত্যি কথা বলতে বিনা পয়সায় আমরা হলো সেই ভিসাটা বের করি। 1 টাকা আমাদেরকে দিতে হয় না, আমাদেরকে একটু কিচ্ছুই করতে হয় না। আমরা জাস্ট কুয়েতির সাথে একটা ভালো সম্পর্ক রাখি এবং কুয়েতির কাছ থেকে আমরা খুব সুন্দরভাবে কথা বলে ম্যানেজ করে ভিসাটা নিয়ে থাকি। এতে করে কুয়েতিও উপকৃত হয়, একজন লোক পায় এবং কুয়েতিও আমাকে খুব ভালো মনে করে যে আমি তাকে একটা লোক দিলাম, অথবা আমাদেরকে খুব ভালো মনে করে যে আমরা তাকে একটা লোক দিলাম, সেই লোকটা তার বাসায় কাজ করতেছে। এই হলো আপনার মূল আদ্যপান্ত এই ভিসার। বিশেষ করে যারা বাসা বাড়ির ভিসায় আসেন, ড্রাইভার ভিসা, হাউস বয় ভিসা অথবা বাবুর্চি ভিসায়, অবশ্যই আপনারা যারাই আসবেন এই সমস্ত ভিসাগুলোতে হিসাব করে আসবেন যে আপনি কত টাকা দিতেছেন। কথাটা মনে রাখবেন, যেই ভিসা দেখ না কেন আপনাকে বিনামূল্যে কুয়েতির কাছ থেকে ভিসা নিয়ে তারপরে দিচ্ছে। এখন আপনি কত টাকা আসবেন না আসবেন অথবা ফিরে আসবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। সত্য কথাটা বলে দিলাম। অবশ্যই ভালো থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সবসময় ভালোবাসা দিয়ে আপনাদের সাথে রাখবেন। আসসালামু আলাইকুম।